আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান ফেনীতে একটি সমাবেশে উপস্থিত হয়েছিলেন। সেখানে শহীদ পরিবারদেরকে নিয়ে আলাদা একটি জায়গা রাখা হয়েছিল, তারা সমবেত হয়েছিল সেখানে সেখানে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান তাদের সাথে কিছু কথা বলেন, একান্তে স্পেশালিভাবে তাদের খোঁজ খবর নেন। সেই সময় আবেগপ্রবণ হয়ে একজন শহীদের মা যার ছেলে বুকে এবং মাথায় ৩টি গুল্লির আঘাতে শহীদ হন এবং মৃত্যুবরণ করেন, তিনি তার বয়স আনুমানিক ৪৫ থেকে ৫০-এর উপরে। সেই মা, শহীদের মা ডাক্তার শফিকুর রহমানকে জড়িয়ে ধরেন। এখন একজন যদি জড়িয়ে ধরেন তাকে কি সারানো যায়? তাকে কি সরিয়ে দেওয়া যায় কোনোভাবে? যদি তাকে সরিয়ে দেওয়া হতো তাহলে মানুষ সেটাকে নিয়ে অন্য রকমের কথা বলতো, অনেক রকমের কথা বলতো। এখন তিনি সরান নাই, তিনি নিজ ইচ্ছায় যে সময় সরে গেছেন, এটাকে নিয়ে বাংলাদেশে বিশাল একটা ব্যাপার স্যাপার হয়ে গেছে। এক দলের নেতা কর্মীরা এটাকে নিয়ে বিরাট একটা কাহিনী বানিয়েছে, কিভাবে একটা ইসলামী দলের নেতাকে, কিভাবে ডাক্তার শফিকুর রহমানকে এভাবে জড়িয়ে ধরেন, কিভাবে পারলেন তিনি এই বেগানা মহিলাকে জড়িয়ে ধরতে। আচ্ছা, সেখানে কি উপস্থিত ছিল না? সেখানে হাজার হাজার জামাত ইসলামের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন এবং মিডিয়া উপস্থিত ছিলেন। সকলের সামনে তাকে জড়িয়ে ধরা হয়েছে। সেখানে জড়িয়ে ধরলো কেন, সেটাকে নিয়ে বিএনপি তাদের ক্যাম্পেইন চালু করছে। আচ্ছা, যাই হোক, এটা যদি কোনো নতুন কিছু হয়ে থাকতো যে বাংলাদেশের ইতিহাসে এই প্রথম জামাত ইসলামের আমিরকে এভাবে জড়িয়ে ধরছে, না, এটা নতুন। জনাব তারেক রহমানকেও একজন মা তাকে আবেগপ্রবণ হয়ে জড়িয়ে ধরেছেন এবং কান্নাকাটি করেছেন। এটা নিয়ে তারেক রহমানও ব্যথিত হয়েছেন এবং এভাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির মহাসচিব, তাকেও এক মা জড়িয়ে ধরেছেন এবং ইরশাদ হোসেন খোকাকে, যে বর্তমান ঢাকা ৬ আসনের এমপি পদপ্রার্থী বিএনপির, তাকেও কিছু হিন্দু মা বোনেরা শুভেচ্ছা জানাতে গিয়ে তার সাথে কোলাকুলি করেছেন। এটা কোলাকুলি ধরা যায়। সুতরাং বিএনপির নেতা কর্মীদের এভাবে জড়িয়ে ধরা, তাদের সাথে কোলাকুলি করা, সেটা নিয়ে কোনো লেখালেখি, কোনো কথা নেই, কোনো রকমের মিডিয়ায় কোনো কাভারেজ নেই। অথচ জামাতের আমিরকে একজন মা, শহীদের মা, জামাতের আমির তো এটা বলেছেন, তোরা জুলাই বিশ্বাস করিস না? তোদের কি মা বোন নাই? তোরা কি জুলাই বিশ্বাস করো না? আসলে এভাবে বলতেই পারেন, কারণ এভাবে আসলে একটা দলের প্রধানকে, একটা ইসলামী দলের প্রধানকে এভাবে হেনস্থা আসলে করা ঠিক হয় না বিএনপির। এজন্য তাদেরকে অনুতপ্ত হতে হবে একদিন ইনশাআল্লাহ। তাই যারা এই বিষয়টি নিয়ে বিভিন্ন রকমের বিভ্রান্তিকর কথা বলতেছেন, যারাই হন, সেটা বিএনপির নেতাকর্মীরা হতে পারেন এবং অন্য যে কোনো দলের নেতাকর্মীরা হতে পারেন, এগুলো থেকে নিজেকে বিরত রাখুন, বাস্তবতা বুঝুন, রিয়েলিটি বোঝার চেষ্টা করুন। আপনাদের তো মা বোন আছে, আপনাদের তো এর অনুভব করা উচিত। আপনাদের মা বোন নাই? অবশ্যই আছে। তাই দয়া করে এসব বিষয় নিয়ে বেশি বাড়াবাড়ি করবেন না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট, শেয়ার করে ছড়িয়ে দিন।